এই 91 লক্ষ বৈধ নাগরিক ভোটাধিকার হারানোর জন্যে কারা আসল কালপিট এটা কিন্তু বাংলার মানুষ জানে। দিনের আলোর মতো এই তথ্য সবকিছু কিন্তু বাংলার মানুষের কাছে পরিষ্কার আছে। এটা পশ্চিম বাংলার মানুষের জন্যে স্বাধীনতার পরে সবথেকে একটা বড় কালো দিন, সবথেকে বড় একটা দুঃসময়। আমরা নির্বাচন কমিশনকে বলেছি তাহলে এই 91 লক্ষ মানুষের ভোগান্তি দূর করার জন্য, যেহেতু দোষ আপনাদের, দোষ নির্বাচন কমিশনের, ভুল নির্বাচন কমিশনের, তাহলে এই 91 লক্ষ মানুষের ভুলকে সংশোধন করে তাদের নির্বাচন কমিশনের উদ্যোগে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন। ওনারা তখন বলছেন যে আমরা উট পাখি, আমরা উট। যদি বলা হচ্ছে তো ওনারা মাল বইতে পারবেন না, আবার পাখি বললে উনি উঠতেও পারবেন না। আজকের এই রকম উট পাখির ভূমিকায় বিশেষ করে ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে নির্বাচন কমিশন একটা চূড়ান্ত অপদার্থ জায়গায় এসেছেন। তারা বলছেন যেহেতু জুডিশিয়াল সিস্টেমে এই 91 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, তাই জুডিশিয়াল সিস্টেমে এসে 91 লক্ষ মানুষের নাম চূড়ান্ত ভোটার তালিকায় তুলতে হবে। বিচারের বাণী যে নীরবে নিভৃতে কাঁদে, এই যে প্রবাদ আজকে নির্বাচন কমিশনের পৃষ্ঠপোষকতায় পশ্চিমবাংলায় সেটা নিয়ে এসে তারা সাধারণ নাগরিকদের ভোটের অধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে পিছনের দরজা দিয়ে নির্বাচন কমিশনের মনোনীত কোনো রাজনৈতিক দলকে তারা ক্ষমতায় নিয়ে আসার জন্যে তারা ষড়যন্ত্র করেছে। এটা পশ্চিমবাংলার মানুষের জন্যে স্বাধীনতার পরে সবথেকে একটা বড় কালো দিন, সবথেকে বড় একটা দুঃসময়। এই দুঃসময় এসে পশ্চিম বাংলার 91 লক্ষ মানুষ যারা বৈধ নাগরিক, তারা ভোটাধিকার হারিয়েছেন, তাদের কাছে সুবিচার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের মতো সাধারণ মানুষের। আজকে অত্যন্ত আফসোসের সঙ্গে বলতে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো পারে নির্বাচন কমিশনের ওই সুরক্ষা বলয়কে ভেঙে নির্বাচন কমিশনের চোখে চোখ রেখে কৈফিয়ত চাইতে, কিন্তু কোথায় নির্বাচন কমিশন? মনে হচ্ছে তারাও যেন নিজে বাঁচলে বাপমার নাম, সেই রকম এখন রাজনৈতিক দলগুলোর অবস্থা। তারা সাধারণ মানুষের ভোটাধিকার পাইয়ে দেওয়ার জন্য কোনো তাদের চিন্তা নেই, তাদের কোনো অগ্রগতি নেই, কোনো প্রচেষ্টা নেই। আজকে নির্বাচন কমিশনের নিচে সাংবাদিক ভাই বোনেরা জিজ্ঞাসা করছিলেন যে আপনাদের মধ্যে যাদের নাম কেটে গিয়েছে তাদের অবস্থা কেমন। আমি বললাম শুনুন, পরশুদিন এক ভদ্রলোক এসেছিলেন, তার স্ত্রীর নামটা ভোটার তালিকা থেকে বাদ মুছে দেওয়ার খবর শোনার সাথে সাথে মহিলাটি আত্মহত্যা করতে গিয়েছিলেন। মানুষটি তার স্ত্রীকে আত্মহত্যা প্রবণতার হাত থেকে বাঁচিয়ে কোনো একজন মানুষের কাছে রেখে আমার কাছে ছুটে এসেছেন, বললেন যে আমার স্ত্রীর এই অবস্থা, একটু কিছু আশ্বাস বাণী অন্তত যদি আপনারা তাকে দেন তাহলে সে হয়তো আত্মহত্যা না করে নিজের স্বপ্ন দেখবে, বেঁচে থাকার স্বপ্ন দেখবে, মানুষ হিসাবে তার সন্তানগুলোকে মানুষ করার স্বপ্ন দেখবে। আজকে পশ্চিমবাংলার 91 লক্ষ মানুষের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তার জন্যে পুরো দায় রাজ্যের নির্বাচন কমিশন, তার জন্যে পুরো দায় নির্বাচন কমিশনের যে সমস্ত অপদার্থ অফিসার নিয়োগ করেছিলেন, যারা ইআরও হিসাবে কাজ করেছেন, যারা এইআরও হিসাবে কাজ করেছেন, তারা দেখা গিয়েছে সংখ্যালঘু বিদ্বেষ থাকার কারণে মূলত সংখ্যালঘু মুসলমান, দলিত এবং আদিবাসী যাদের গায়ে থেকে ঘামের গন্ধ বার হয়, যারা দিনমজুর পরিযায়ী শ্রমিক, তাদের নামগুলোকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্যে নির্বাচন কমিশনের কথা মতো, নির্বাচন কমিশন যে কথা বলেছেন সেই কথা মতো আপনাদের মাধ্যমে আমি রাজ্যের মানুষকে জানাচ্ছি, তাদের কথাতে এটা পরিষ্কার হচ্ছে যে তাদের প্রতিনিধি, তারা যাদের গা থেকে ঘামের গন্ধ বার হয়, যারা গরিব মানুষ, যারা দিনমজুর, যারা সংখ্যালঘু, যারা ধর্মপ্রাণ মুসলমান, তাদের ভ্যালিড কাগজগুলো নির্বাচন কমিশনের পোর্টালে সাবমিট করেনি। আপনি মাধ্যমিকের সার্টিফিকেট দিয়েছেন, সেটা তারা পোর্টালে সাবমিট করেনি। আপনি পাসপোর্ট জমা দিয়েছেন, সেটা তারা পোর্টালে সাবমিট করেনি। আপনি আপনার যে পেনশনের কাগজ জমা দিয়েছেন সেটা তারা জমা করেনি। আপনি আপনার সার্ভিস বুক জমা দিয়েছেন, সেটা নির্বাচন কমিশন বলতে চাইছে
যে এইআরও এবং ইআরও তারা কিন্তু জমা করেনি, সেই জন্যই আজকের নাকি এই 91 লক্ষ মানুষের ভোগান্তি হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি, তাহলে এই 91 লক্ষ মানুষের ভোগান্তি দূর করার জন্য, যেহেতু দোষ আপনাদের, দোষ নির্বাচন কমিশনের, ভুল নির্বাচন কমিশনের, তাহলে এই 91 লক্ষ মানুষের ভুলকে সংশোধন করে তাদের নির্বাচন কমিশনের উদ্যোগে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন। ওনারা তখন বলছেন যে আমরা উট পাখি, আমরা উট। যদি বলা হচ্ছে তো ওনারা মাল বইতে পারবেন না, আবার পাখি বললে উনি উঠতেও পারবেন না। আজকের এই রকম উট পাখির ভূমিকায় বিশেষ করে ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে নির্বাচন কমিশন একটা চূড়ান্ত অপদার্থ জায়গায় এসেছেন। তারা বলছেন যেহেতু জুডিশিয়াল সিস্টেমে এই 91 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, তাই জুডিশিয়াল সিস্টেমে এসে 91 লক্ষ মানুষের নাম চূড়ান্ত ভোটার তালিকায় তুলতে হবে। আমরা বলেছি যে তাহলে আপনাদের এই যে বিচার পাওয়ার যে পদ্ধতি, এটাকে সহজলভ্য করতে হবে। ট্রাইব্যুনাল খুলুন, আপনারা আইনি পরিষেবা দিন। ভারতীয় নাগরিক তারা যদি আইনি পরিষেবা দেওয়ার দায়িত্ব সরকার, মহামান্য কলকাতা হাইকোর্টে যে মানুষটি দারিদ্রতার কারণে উকিল দাঁড় করাতে পারেন না, হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে একটা দরিদ্র মানুষকে পাশে উকিল দিয়ে তাকে তার বক্তব্য, তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ কলকাতা হাইকোর্ট দিয়ে থাকে। এটা আমাদের বিচার ব্যবস্থার একটা বড় মাহাত্ম্য। সেই বিচার ব্যবস্থার বড় মাহাত্ম্যকে, গুরুত্বকে আজকের অপবিত্র এবং কলঙ্কিত করছে নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনে আজকে দাবি করেছি যে মানুষগুলো তারা ইতিমধ্যে ট্রাইব্যুনালে তাদের আপিল জমা করেছেন, 30 দিনের মধ্যে তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বছরের পর বছর ধরে তারা বিচার পাওয়ার জন্যে দাঁড়ে দাঁড়ে ঘুরবেন, ট্রাইব্যুনালে যাবেন, তাদের হাওয়াই চটি ক্ষয়ে যাবে। এ জিনিস কিন্তু চলতে দেবে না। বাংলার মানুষ সোচ্চার হবে, তারা জানে যে কিভাবে বিচার পেতে হয়, কারা দায়ী। এই 91 লক্ষ বৈধ নাগরিক ভোটাধিকার হারানোর জন্যে কারা আসল কালপিট, এটা কিন্তু বাংলার মানুষ জানে। দিনের আলোর মতো এই তথ্য সব কিছু কিন্তু বাংলার মানুষের কাছে পরিষ্কার আছে। আমরা নির্বাচন কমিশনে সেটাও জানিয়ে এসেছি। আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে এই বলে আমরা অন্তত আশ্বস্ত করব, আপনারা অবশ্যই ট্রাইব্যুনালে গিয়ে আপনাদের যে কাগজ সেগুলো আপনারা জমা দিন। আপনারা যারা আজকে নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে যে আপনারা পারলে অনলাইনে আপনারা আপনাদের যে ট্রাইব্যুনালে রেজিস্ট্রেশনটা করুন এবং হার্ড কপি যেটা আপনারা জমা দিতে চান সেটা যখন বিচার প্রক্রিয়া শুরু হবে তখন আপনারা গিয়ে সেটা ট্রাইব্যুনালে জাজের সামনে দেখাতে পারবেন যে আপনার কি কি ভ্যালিড কাগজ আছে। আমি জানি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে, কাজটা অনেকটা লং টাইম, তবু আমরা 30 দিনের মধ্যে সম্পন্ন করার জন্য দাবি করেছি। আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত ভোটাধিকার হারানো মানুষের কাছে সহমর্মিতা জানিয়ে আমরা বলবো যে আপনারা ট্রাইব্যুনালে আপনাদের আপিলটা রেজিস্ট্রেশন করুন, অ্যাকনলেজমেন্টটা বার করে রাখুন এবং ভোট চলে গেলেও আপনারা আপনাদের ভোটার তালিকায় নাম ফিরে পাওয়ার জন্যে আপনাদের লড়াই, আপনাদের জন্যে আমাদেরও লড়াই থাকবে। আপনার এই লড়াইতে আপনাদের পাশে আমরা থাকব, আপনাদেরকে অনুরোধ করব আমাদের পাশে থাকবেন। আপনারা দীর্ঘক্ষণ ধরে এসেছেন, সবাই সময় দিয়েছেন, সবাইকে জি 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 স্মারকলিপি দেওয়া হয়েছে, এটা রিসিভও করে দিয়েছেন আর কি। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এখানে বিভিন্ন সংগঠনের ভাইরা এসেছেন, যৌথভাবে দেওয়া হয়েছে। যেমন অল ইন্ডিয়া তৌহিদি জনতা আছে, WPI আছে, পিস আছে, জমিয়তুল আইম্মা ওয়াল ওলামা আছে, তারপরে ঐকতান মিল্লি ইত্তেহাদ পরিষদ আছে, তারপরে সংখ্যালঘু যুব ফেডারেশন আছে, আদিবাসী সমাজের মানুষরা এসেছেন, আমাদের বীরেন মাহাতো নিশ্চয়ই বক্তব্য রেখেছেন, দলিত সমাজের মানুষরা এসেছেন, অনেক
হিন্দু সমাজের অন্যান্য দলিত আদিবাসী ছাড়াও অন্যান্যরাও এসেছেন। তাই যারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাবো। আমি মনে করি সবাই এসেছেন সাধারণ মানুষের জন্যে। আজকে নির্বাচন কমিশনের আধিকারিকদেরকেও মানবিক হওয়ার জন্যে পরামর্শ দিয়েছি, কলকাতা পুলিশকেও মানবিক হওয়ার জন্য অনুরোধ করব, এবং যারা সাংবাদিক বন্ধু আছেন তাদেরকেও বলবো গরিব মানুষ, দিনমজুর মানুষ, তাদের দিকে তাকিয়ে আপনাদের আইন তৈরি হোক। আপনি আর একটা আমি